আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা করব, আমরা এই ক্ল্যাম্প মিটারটা দিয়ে আমরা অ্যাম্পিয়ার মাপবো, অর্থাৎ কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা দেখব। এজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা আমাদেরকে সেট করতে হবে এখানটাতে। বেশি সেট করা ভালো, বাট দরকার হবে না আমাদের। এজন্য আমরা 60 নিলে হলো। একদম ডিসি এসছে, আমরা যেহেতু এসি মাপবো, এই জন্য আমরা এসি সিলেক্ট করে নিলাম। এখন দেখুন 0 0 দেখাচ্ছি। তো আমি যদি এখানে তারটাতে এই দেখুন লাগানো কত আছে 0 0। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্যান অন করবো। তো দেখুন ফ্যান অন করার সাথে সাথে আমাদের কিন্তু এসি 0.23 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি, সেটা হচ্ছে আমি ধরুন কারেন্টটা অফ করে দিই। এবার আমি যেটা করবো, এই দুইটা লাইন একসাথে মাপবো। কী করবো, আমি দুইটা লাইন একসাথে মাপবো। এই দেখুন দুইটা একসাথে নিয়ে নিলাম। এবার যদি আমি কারেন্টের ফ্যানটা অন করি, দেখুন আমাদের কিন্তু 0 0 আছে। বাট আমি যখন একটা মাপবো, সাপোজ আমি যদি বের করে এবার আমি ডাইরেক্টটা মাপি, দেখুন 0.2। আমি যদি এবার বামেরটা মাপি 0.2, এই তো এরকমই। তো এটা কেন হচ্ছে, এটা কারণটা হচ্ছে একটা লাইন দিয়ে ধরুন এটা সাপোজ এই লাইন দিয়ে আমাদের কারেন্ট এসে এই লাইন দিয়ে ব্যাক করছে। সো দুইটা লাইন একসাথে আমরা মাপলে হয় কি, কারেন্টটা একে অপরকে আর কি নিউট্রাল করে দিচ্ছে, মানে কারেন্টের ফলে যে ম্যাগনেটিক আমাদের আশেপাশে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটা আর কি পরস্পরকে নিউট্রাল করে দিয়ে আমাদের এখানে এটা 0 হচ্ছে। একইভাবে আমি যদি এখানে মাপতাম, দেখুন 0 আসবে। এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিই, এক হাত দিয়ে করছি, জন্য একটু কষ্ট হচ্ছে। দেখুন আমাদের প্রথমে ডিসি আছে, আমরা এসি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এবার আমরা মাপবো। দেখুন 0 আসছে, কারণটা কি হয়তো এখানে খেয়াল করুন, এই তখন দুইটা লাইন কিন্তু একটা যাচ্ছে একটা বের হচ্ছে। এটাকে বলা হয় ফেজ নিউট্রাল অথবা লাইভ অ্যান্ড নিউট্রাল।